সবসময় একই ধরনের বেগুন ভাজা না খেয়ে আজ একটু অন্য ধরনের বেগুন ভাজার রেসিপি আপনারা ট্রাই করে নিন। প্রথমে এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনগুলো ভেজে নিতে হবে। তারপরে একটা মিক্সি জারে এখানে নিয়ে নিতে হবে ধনেপাতা। এখন তো বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা উঠছে, তো এই ধনেপাতা দিয়ে রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ধনেপাতার মধ্যে আমি এখানে দিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা। এবার বেগুন ভাজাগুলো নিয়ে তুলে রাখছি। আর এদিকে ধনেপাতাগুলো আমি বেটে নিয়েছি মিক্সিতে করে। এবার দিয়ে দিচ্ছি অল্প জিরে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা। এবার ধনেপাতার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর এটা ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা এখানে বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। অল্প জল দিয়ে যখনই জলটা কমে আসবে তখনই দিয়ে দিতে হবে এখানে বেগুন ভাজাগুলো। আর এভাবে দু সাইড থেকে উলটপালট করে রান্না করে নেবেন। আর ওপর থেকে একটু ধনিয়া পাতা বা কাসুরি মেথি বা এখানে অন্য গরম মশলাও দিয়ে দিতে পারেন। জাস্ট এখানে আপনাদের মতন তো